আমরা আজকে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি প্রথম বর্ষের উৎপাদন তথ্য অর্থাৎ পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। এর আগে আমরা এই অধ্যায়ের বাকি চারটা লেকচার সবগুলো শেষ করেছি, বাকি চ্যাপ্টার শেষ করেছি। তোমরা আই বাটনে ক্লিক করলে সেই প্লে লিস্টটা পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা বাকি চারটা অধ্যায়ের লেকচার দেখে নিতে পারো। তো পঞ্চম অধ্যায়ের আজকে আমাদের যে নামটা সেটা হচ্ছে উৎপাদন তত্ত্ব। আচ্ছা, তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এখানে উৎপাদন সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো উৎপাদন বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? উৎপাদন বলতে আমরা কোনো কিছু সৃষ্টি করাকে বুঝি, অর্থাৎ আমরা কোনো কিছু তৈরি করব, সেটাই হচ্ছে উৎপাদন। যেমন আমরা যদি রুটি তৈরি করতে যাই, তাহলে রুটি তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের পানি প্রয়োজন হয়, আমাদের আটা প্রয়োজন হয়, আবার অনেকে লবণ বা চিনি ব্যবহার করে। তো এগুলা হচ্ছে রুটি উৎপাদনের জন্য এগুলো হচ্ছে রুটির উপকরণ। এই উপকরণগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা রুটিটা তৈরি করতে পারবো। তো অর্থনীতি ভাষাতে উৎপাদন বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উৎপাদন বলতে বোঝায় উপযোগ সৃষ্টি করা, কোনো কিছুর উপযোগ সৃষ্টি করাকে অর্থনীতির ভাষায় হচ্ছে উৎপাদন বলে। তো এই অধ্যায়ের উৎপাদনের উপকরণগুলো যেগুলো রয়েছে সেই নামগুলো আমি এখানে লিখছি, যে উৎপাদনের উপকরণ বলতে আমরা কি বুঝি, কী কী উপকরণ রয়েছে। তো 1 নম্বরে যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে ভূমি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন উপকরণ, অপেক্ষক এবং স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। আমি একটা কথা এখানে বলে নিতে চাই যে এই অধ্যায়টা আমি শুরু করছি, আমি এখানে যে প্রশ্নগুলো পড়াবো, অর্থাৎ যে কোয়েশ্চেনগুলোই পড়াই না কেন সেগুলো সব কোনো না কোনো সালের পরীক্ষাতে এসেছে। তা তোমরা যদি আমার ফুল লেকচারটা দেখো, তার মানে তোমরা সালের প্রশ্নগুলো অলরেডি পড়ে ফেলে দিবে, এবং তোমরা যখন প্রশ্নগুলো সলভ করতে যাবে অথবা পড়তে যাবে পরীক্ষার জন্য, তখন দেখবে যে আমার এই প্রশ্নগুলোই তোমরা সাজেশন হিসেবে পড়ছো। তো আমি বলবো যে আমার লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে পড়া, এবং সাথে সাথে বইও নিয়ে পড়া, কারণ হচ্ছে লেকচার দেখলে তো হবে না, বইও পড়তে হবে। তো আমার লেকচারের সাথে তোমরা বই নিয়ে একটু পড়াশোনা করবা। তো প্রথম উপকরণ যেটা রয়েছে উৎপাদনের, তো প্রথম যেটা উপকরণ রয়েছে সেটা হচ্ছে ভূমি। ভূমিকে আমরা ইংলিশে বলতে পারি ল্যান্ড, ওকে, ল্যান্ড। তারপর 2 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রম। শ্রমকে ইংলিশে বলতে পারি আমরা লেবার, ওকে। আচ্ছা, 3 নাম্বার যে উপকরণ রয়েছে সেটা হচ্ছে মূলধন। আমরা কোনো ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই আমাদের মূলধনের প্রয়োজন হবে। মূলধন মানে যে টাকা, যে অবশ্যই আমরা টাকা না ছাড়া তো, মূলধন ছাড়া তো ব্যবসা স্টার্ট করতে পারবো না। তো মূলধনকে এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল, ওকে। 4 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সংগঠন, অর্থাৎ অর্গানাইজেশন। তো এই কয়টা হচ্ছে আমাদের এই উৎপাদনের উপকরণ রয়েছে। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ রয়েছে হচ্ছে 4টি। এখন কথা হচ্ছে পরিবর্তনশীলতার উপর ভিত্তি করে উপকরণকে 2 ভাগে ভাগ করা হয়েছে। পরিবর্তনশীলতার উপকরণ বলতে এখানে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে 1 নম্বর যদি দেখি সেটা হচ্ছে আমাদের স্থির উপকরণ। স্থির উপকরণ বলতে আমরা কি বুঝি? আমি প্রথমে সংজ্ঞাটা লিখি, তারপর আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, এখন যদি তোমরা স্থির উপকরণের সংজ্ঞাটার দিকে তাকাও, তাহলে দেখো আমি লিখেছি উৎপাদন বাড়ানো কিংবা কমানো হলে যে সকল উপকরণ উৎপাদনের সকল পর্যায়ে স্থির থাকে সেগুলোকে বলা স্থির উপকরণ। এখন দেখো যে আমরা উপকরণ এখানে নিয়েছি 4টা, যে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এখন আমাদের কি প্রয়োজন হলো? ধরো আমি উৎপাদন বাড়াবো, ধরো আমরা কোনো জিনিস উৎপাদন করতাম, ধরো 100 কেজি, সাপোজ আমরা 100 কেজি কোনো জিনিস উৎপাদন করতাম। তো এর জন্য আমাদের এই 4টা জিনিস প্রয়োজন হতো। এখন কি হলো, আমি 100 থেকে 150 কেজি উৎপাদনটা বাড়াই দিব। তো উৎপাদন বাড়ানোর জন্য এইগুলোর মধ্যে ধরো আমি ভূমি এবং শ্রম, এই দুটাকে আগে যা ছিল ভূমি আমার সেটুকুই রাখবো, আগে শ্রমের জন্য শ্রমিক যতজন ছিল ততজন রাখবো। তো এই জিনিসগুলো যেগুলোকে আমরা স্থির রাখি
উৎপাদন বাড়ানো হোক কিংবা কমানো হোক, 100 থেকে যে 150 হচ্ছে, কিন্তু যত হোক না কেন আমরা এই দুই জিনিসকে কখনো বাড়াবো না, যা আছে তাই রাখবো। অথবা এখানে যে আমি দুই জিনিসের কথা বললাম, কিন্তু এখানে ধরো 4 জিনিসও হতে পারে, যে উৎপাদন বাড়ানো কিংবা কমানো হলো, উৎপাদন বাড়ুক কমুক সেটা কোনো বিষয় না, যে সকল উপকরণ যে কয়টা উপকরণ উৎপাদনের সকল পর্যায়ে স্থির থাকে, উৎপাদন বাড়লেও যে পর্যায়ে ছিল সে পর্যায়ে থাকবে, উৎপাদন কমলেও যেখানে ছিল সেখানেই থাকবে, সেগুলোকে বলা হয় স্থির উপকরণ। এখানে ভূমিশ্রম বলছি, অথবা মূলধন এবং সংগঠন। ধরো তুমি 100 থেকে 150 কেজি করবা, কিন্তু মূলধন এবং সংগঠন তুমি কোনো চেঞ্জ করবে না, তাহলে মূলধন এবং সংগঠন তোমার এখানে হবে স্থির উপকরণ। আচ্ছা, এগুলো স্থির উপকরণ। এরপর আমরা দেখব পরিবর্তনীয় উপকরণ। পরিবর্তনীয় উপকরণ। আমার লেখাগুলো একটু খারাপ, তো তোমরা আশা করি আমার লেখাটার সাথে ইউজড হয়ে গেছো দেখতে দেখতে। এখন দেখো, পরিবর্তন উপকরণের সঙ্গে আমরা যেটা বলেছি যে উৎপাদনের পরিবর্তনের সাথে যে সকল উপকরণ পরিবর্তন করতে হয় সেগুলোকে বলা হয় পরিবর্তনীয় উপকরণ। এখন ধরো আমি এখানে 100 কেজি উৎপাদন আগে করতাম, এখন করবো 150 কেজি। তো 150 কেজি করতে গেলে তো আমাদের কাঁচামাল, যদি 100 কেজি উৎপাদনের জন্য আমাদের কাঁচামাল ধরো প্রয়োজন হতো, ধরো 50 কেজি কোনো কিছু কাঁচামাল প্রয়োজন হতো, তাহলে যদি আমরা উৎপাদনটা বাড়িয়ে দিই, 150 কেজি করে দিই, তাহলে আমাদের কাঁচামাল অবশ্যই প্রয়োজন হবে, কাঁচামালের পরিমাণটাও বাড়াতে। তাহলে আমরা যদি উৎপাদন বাড়াতে চাই তাহলে আমাদের কাঁচামালের পরিমাণও পরিবর্তন করতে হবে। কাঁচামাল যখন আমাদের 50 কেজি, তখন আমরা উৎপাদন করি 100 কেজি দ্রব্য, তাহলে আমরা যখন 150 কেজি দ্রব্য উৎপাদন করতে যাবো তখন কাঁচামাল অবশ্যই আমাদের বাড়াতে হবে। ধরো এখানে কাঁচামাল করে দিলাম 80 কেজি, অর্থাৎ উৎপাদন বাড়ানোর সাথে আমাদের কাঁচামালটা পরিবর্তন করতে হবে। আবার ধরো আমাদের শ্রমিকের হচ্ছে বেশি প্রয়োজন, যে আগে 100 কেজি উৎপাদনের জন্য আমরা ধরো শ্রমিক ব্যবহার করতাম 70 জন, যখন 150 কেজি উৎপাদন করবো তখন আমাদের শ্রমিক ধরো প্রয়োজন 80 জন। তাহলে যে উপকরণ মানে উৎপাদন বাড়ানো বা কমানোর সাথে যে উপকরণগুলো আমাদের পরিবর্তন করতে হয় সেগুলোই হচ্ছে আমাদের পরিবর্তনীয় উপকরণ। তো এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উৎপাদন অপেক্ষক কী। উৎপাদন অপেক্ষক দেখার আগে এর আগে আমরা চাহিদা অপেক্ষক দেখেছি, যোগান অপেক্ষক দেখেছি। উৎপাদন অপেক্ষক ও চাহিদা অপেক্ষক যোগান অপেক্ষকের মতো, অর্থাৎ উৎপাদন কী কী বিষয়ের উপর নির্ভর করছে বা উৎপাদনের সাথে কী কী বিষয় আমাদের জড়িত, সেগুলো হচ্ছে আমাদের উৎপাদন অপেক্ষক। তো যদি আমরা উৎপাদন অপেক্ষককে দেখায় যে কিউকে যদি আমরা উৎপাদনের পরিমাণ ধরি, তাহলে এখানে একটা এফ ফাংশন থাকে, এবং এই ফাংশনের ভিতরে উৎপাদন যে যে বিষয়ের উপর নির্ভর করে বা উৎপাদন যে যে বিষয় নিয়ে গঠিত সেগুলো নির্ভর করে। তাহলে আমরা যদি লিখি এল, আমি আগে লিখি তারপর বলেছি এটা কোনটা, কে ও টি। ওকে, এর আগে যখন আমরা বিশ্লেষণ করলাম তখন আমরা দেখেছি এগুলো কি। এল হচ্ছে এল ইকুয়াল টু আমরা শ্রম অর্থাৎ লেবার, তারপর হচ্ছে এল এতে হচ্ছে আমাদের ল্যান্ড, কেতে হচ্ছে আমাদের মূলধন, ওতে হচ্ছে আমাদের অর্গানাইজেশন। এখন এটিটা ছিল না, এটিটা নতুন করে এখানে অ্যাড করেছে, যদিও এই 4টা হচ্ছে প্রধান উপকরণ। উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে 4টা, এবং এটিটা হচ্ছে টেকনোলজি, অর্থাৎ টি ইকুয়াল টু টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি জ্ঞান নতুন করে অ্যাড হয়েছে। আমাদের টেকনোলজিকে ব্যবহার করে এখন অনেক ক্ষেত্রে অনেক উন্নতি করা হচ্ছে উৎপাদন ক্ষেত্রে, সেজন্য আমরা টেকনোলজিকে ব্যবহার করছি। তো এটা উৎপাদন অপেক্ষক। এখন কথা হচ্ছে অর্থনীতিতে বিশেষ ধরনের কিছু উৎপাদন অপেক্ষক ব্যবহার করা হয় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো 1 নম্বর যেটা রয়েছে উৎপাদন অপেক্ষক, এটা আমরা এই চ্যাপ্টারের ভিতরে যে দেখব যে উৎপাদন অপেক্ষকটি, সেটা হচ্ছে কফ-ডগলাস উৎপাদন অপেক্ষক। তো কফ-ডগলাস উৎপাদন অপেক্ষকের একটা চেহারা রয়েছে, সেই চেহারা হচ্ছে কিউ ইকুয়াল টু এ কে আলফা এল 1 মাইনাস আলফা, এটা আর রূপ। কফ-ডগলাস উৎপাদন দেখতে এরকম। এখন কিউতে আমরা জানি যে হচ্ছে কিউ হচ্ছে উৎপাদনের হচ্ছে কি পরিমাণ, এবং এ যেটা সেটা হচ্ছে দক্ষতা পরামিতি, এ হচ্ছে দক্ষতা পরামিতি, এবং কেতে হচ্ছে মূলধন, এলতে হচ্ছে শ্রম, এবং এ আলফাটা কি, আলফা হচ্ছে এই যে ধনাত্মক রাশি যা শ্রম এবং মূলধনের স্থিতিস্থাপকতা নির্দেশ করে। অর্থাৎ এরা আলফা দ্বারা বোঝাচ্ছে যে এদের মানটা হয় যে 0 থেকে বড় এবং 1 থেকে হচ্ছে ছোট। ওকে, এবং দক্ষতা পরামিতি এটা হবে a greater than 0।
ওকে, এটা হচ্ছে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক, এবং 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে CES উৎপাদন অপেক্ষক। এটারও একটা চেহারা রয়েছে, উৎপাদন অপেক্ষক। CES উৎপাদন অপেক্ষকের চেহারাটা বিশাল বড়, আমাদের মনে রাখতে হবে Q ইকুয়াল টু এ থার্ড ব্র্যাকেট আলফার সামনে, দেন K মাইনাস রো প্লাস 1 মাইনাস আলফা L মাইনাস রো মাইনাস 1 ভাগ রো। ওকে, এটা হচ্ছে CES উৎপাদন অপেক্ষকের একটা চেহারা। তো এগুলা কি, এগুলো আমি বলে দিচ্ছি। এ হচ্ছে স্থিতিস্থাপকতা পরামিতি, আলফা যেটা হচ্ছে বন্টন পরামিতি, তারপরে হচ্ছে এই যে রো যেটা সেটা হচ্ছে বিকল্পন পরামিতি। তো মোটামুটি এবং কে এবং এল যেটা সেটা এখানে লেখাই আছে। এখন আমরা এরপরে যেটা কোশ্চেনটা দেখবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে এসেছে, যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তো স্বল্পমেয়াদীকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখো এখানে স্বল্পমেয়াদী বলতে এখানে হয়তো যে স্বল্পকাল বোঝাচ্ছে এরকম কোনো কিছু না। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক, তো স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক কি, এটা আমি প্রথমে আগে সংজ্ঞাটা লিখে নেই, তারপর তোমাদের বিস্তারিত বলতে। অপেক্ষক বলতে যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ ও পরিবর্তনীয়, এই প্রশ্নটা কিন্তু এই যে আমি এখন যে কোশ্চেনটা করাচ্ছি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এই প্রশ্নটা পরীক্ষাতে অনেকবার এসেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবা যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ ও পরিবর্তনীয় উপকরণ, পরিবর্তনীয় উপকরণ উভয়টাই থাকে, তাকে স্বল্প মেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। এখন এখানে যে কথাটা বলেছে আরা, যে এই যে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ, এটা আবার কি জিনিস? এই যে দেখো আমরা একটু আগে পড়েছিলাম যে এই যে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ কি। স্থির উপকরণ হচ্ছে যে উপকরণে তোমরা উপকরণ উৎপাদন যদি বাড়ে অথবা কমে তোমরা উপকরণগুলোর কোনো পরিবর্তন করতে পারবে না, অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বা যে কোনো কিছু কাঁচামাল, এই উপকরণগুলোর তোমরা কোনো পরিবর্তন করতে পারবে না। উৎপাদন বাড়লেও যা থাকবে, তুমি যদি চাও যে আমি উৎপাদন বাড়ানোর জন্য যে তোমার এগুলো পরিবর্তন করতে হবে, তুমি সেটা পরিবর্তন করতে পারবে না। এগুলো আগে যা ছিল এখনও তাই থাকবে। আগে যদি 100 থাকে শ্রমিকের সংখ্যা, উৎপাদন বাড়ানোর ফলে শ্রমিকের সংখ্যা 100 থাকবে, তুমি এগুলো পরিবর্তন করতে পারবে না। আর পরিবর্তনীয় উপকরণ কি? পরিবর্তনীয় উপকরণ হচ্ছে তোমরা উৎপাদনের এই কাঁচামাল বা উপকরণগুলোকে তোমরা পরিবর্তন করতে পারবা, তোমার ইচ্ছা মতো তুমি এটাকে অর্গানাইজ করতে পারবা, সেটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ। তো এখন এখানে যেটা বলেছে যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ উভয়টাই থাকে, তাহলে দুইটা কি একসাথে এখানে অবস্থান করবে। কিভাবে দুইটা এখানে একসাথে অবস্থান করবে? যদি আমরা কিউ ইকুয়াল টু উৎপাদনের পরিমাণ কিউ ইকুয়াল টু ফাংশন এল কমা কে নেই, আমরা জানি যে এল মানে কি, আমরা দেখেছি যে এল মানে হচ্ছে আমাদের হচ্ছে শ্রম, এল ইকুয়াল টু আমাদের শ্রম, এবং কেতে আমরা মূলধন আমরা আগে দেখেছি। এখন দেখো কে এর উপরে এরকম করে একটা বার চিহ্ন দেওয়া হলো, তো কে এর উপরে এরকম করে বার চিহ্ন দেওয়া মানে হচ্ছে এই কেটা হচ্ছে আমাদের স্থির, এটাকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, এবং এল এর উপরে কোনো বার চিহ্ন নেই, তার মানে আমরা এলটাকে পরিবর্তন করতে পারবো। তাহলে এটাকে যদি আমরা লিখি কিউ ইকুয়াল টু আমাদের উৎপাদনের পরিমাণ এবং এল যেটা রয়েছে সেটা আমরা জানি যে এলতে হচ্ছে আমাদের শ্রম, এবং শ্রমটা আমাদের কি পরিবর্তনশীল। আগে যদি আমাদের 100 জন শ্রমিক কাজ করে তাহলে আমরা এটাকে ইচ্ছামতো বাড়ায় নিতে পারবো, 100 থেকে 200 করতে পারবো বা 100 থেকে 50 করতে পারবো। তো শ্রমটা হচ্ছে আমাদের পরিবর্তনীয়, ইচ্ছা মতো আমরা এটা পরিবর্তন করতে পারবো। এখন কি এর উপরে কি রয়েছে? এরকম বার চিহ্ন রয়েছে। তোমরা যখনই কোনো কিছুর উপরে বার চিহ্ন দেখবা তার মানে বুঝে নিবা যে এটাই স্থির, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। তো কে এর উপরে বার চিহ্ন রয়েছে? কেতে আমরা জানি হচ্ছে মূলধন, এবং মূলধন এটা হচ্ছে আমাদের স্থির উপকরণ, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। এটাই গেল আমাদের স্বল্পমেয়াদী। তাহলে মানে স্বল্পমেয়াদীতে আমরা দেখলাম যে এখানে স্থির উপকরণ এবং এটা হচ্ছে স্থির উপকরণ, এটা পরিবর্তনীয় উপকরণ। তাহলে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ দুটো একসাথে অবস্থান করতে পারে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষকে। এখন আমরা দেখব যে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক। তো দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক কি? দেখো যে
উৎপাদন যে উৎপাদন অপেক্ষকে কোনো স্থির উপকরণ থাকে না, সকল উপকরণই পরিবর্তনশীল, তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। তো এখানে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের সংজ্ঞাতে আমরা যেটা লিখেছি যে উৎপাদন অপেক্ষকে কোনো স্থির উপকরণ থাকে না, সকল উপকরণই পরিবর্তনশীল, তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। তাহলে এটাকে যদি আমরা ফাংশন আকারে দেখি যে কিউ ইকুয়াল টু ফাংশন এল কে, অর্থাৎ এখানে যে উপকরণগুলাই থাক না কেন এগুলোকে আমরা ইচ্ছামতো অর্গানাইজ করতে পারবো। যদি আমাদের শ্রমিকের সংখ্যা প্রথমে 100 জন থাকে, তাহলে ইচ্ছা করলে আমরা এটাকে বাড়াইয়ে 150 জন করতে পারবো বা কমাইয়ে দিতে পারবো। যদি আমাদের প্রথমে মূলধন আমাদের 1000 টাকা হয়, তাহলে আমরা মূলধন বাড়াই দিতে পারবো, মূলধন বাড়াইয়ে ধর 2000 করলাম বা মূলধন কমাইয়ে 500 করলাম। অর্থাৎ এই দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের ক্ষেত্রে যে উপকরণগুলাই থাক না কেন এগুলোকে আমরা পরিবর্তন করতে পারবো, ইচ্ছামতো পরিবর্তন করতে পারবো। কিন্তু স্বল্পমেয়াদীতে কি রয়েছে, আমাদের এখানে মানে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণ একসাথে রয়েছে, আমরা এগুলোকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু দীর্ঘমেয়াদীতে আমরা পরিবর্তন করতে পারবো। তো এই কোশ্চেনটা পরীক্ষাতে অনেক টাইম এসে থাকে যে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক, এই দুইটা উৎপাদন অপেক্ষকের পার্থক্য লিখো। তো আশা করি তোমরা যদি আমার এই ভিডিও লেকচারটা দেখো এবং সাথে সাথে যদি বই একটু খুলে যদি একটু একবার চোখ বুলাও, তার মানে তোমরা এই কোশ্চেনটা হয়ে গেল। এখন কথা হচ্ছে আমরা এই লেকচারটা খুব দ্রুত শেষ করে দেবো, কারণ আমরা ম্যাথ শুরু করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি আশা করছি তোমরা সুন্দর করে পড়ালেখা করছো। তো আল্লাহ হাফেজ, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।